আদাব নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো আমরা D5 অ্যাসেট যে লাইব্রেরি আছে বা আমরা যেগুলো প্রোভাইড করি, হ্যাঁ? তো এই D5 অ্যাসেট বা বিভিন্ন মডেলগুলো আপনারা কিভাবে D5 এ সফটওয়্যারে আপনার হলো এক্সপোর্ট করবেন, ঠিক আছে? তো এই টপিকটা নিয়ে আসলে আজকে কথা বলা। তো যাই হোক, আমি আপনাদেরকে একটু দেখাই। আমাদের হলো একটা টেলিগ্রাম গ্রুপ আছে। এখানে আমাদের বিভিন্ন ধরনের এই যে এখানে দেখেন হিউজ পরিমাণ এখানে আমাদের অ্যাসেট আছে। তো এই অ্যাসেটগুলা আমরা কিছু ফ্রি মাঝে মাঝে আমরা কিছু ফ্রি দিয়ে থাকি সবাইকে। আর এটা আপনার একটা প্যাকেজ আছে আমাদের। টোটাল আমাদের কাছে 700 প্লাস প্যাকেজ আছে। আপনারা চাইলে এগুলো পেড, হ্যাঁ, আপনারা চাইলেও হলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। যাই হোক, তো আমি যেটা নিয়ে কথা বলতেছিলাম, এই যে প্যাকেজটা আপনি যখন নিবেন, নেওয়ার পরবর্তীতে আমাদের ফাইলটি আপনি ডাউনলোড করবেন বা এখান থেকে এই যে ফাইলগুলো ডাউনলোড করতে পারেন, ঠিক আছে? ডাউনলোড করার পর বা আমরা ড্রাইভে দিয়ে দিব। ড্রাইভ থেকে আপনি যখন ডাউনলোড করবেন আপনার কাছে এরকম একটা রেয়ার ফাইল আসবে। রেয়ার ফাইলটাকে আপনি রাইট বাটন ক্লিক করে আপনি হলো হ্যাঁ, আপনি এখান থেকে এক্সট্রাক্ট করে নেবেন, ঠিক আছে? এই ফাইলটাকে কি করবেন, এখান থেকে ক্লিক করে এই যে এক্সট্রাক্ট করে নিলে আপনার এই ফাইলটা এইভাবে ওপেন হবে। আচ্ছা, ফাইল যখন ওপেন হবে আপনি ওপেন করবেন। ওপেন করার পর আপনার সামনে এই প্রত্যেকটা অ্যাসেট আপনার সামনে শো করবে এবং এগুলার আপনি যদি একটু দেখেন ফরম্যাটটা কি, ফরম্যাট হলো D5A। D5A হলো D5 এর অ্যাসেট, ঠিক আছে? আর D5M যদি কোনো জায়গায় থাকে তাহলে হবে D5 এর ম্যাটেরিয়ালস। ওকে, তো এই যে আমাদের যে অ্যাসেটগুলো আছে, আপনারা প্রথমে যেটা করবেন এই অ্যাসেটগুলো আপনারা কন্ট্রোল A ক্লিক করে, হ্যাঁ, কন্ট্রোল C দিয়ে দিবেন। তার মানে হলো এটা ফুল কপি করে নেবেন। কপি করার পর আপনারা যাবেন হলো আপনাদের সি ড্রাইভে যাবেন। সি ড্রাইভে যাবেন। সি ড্রাইভটা হলো এখানে এই যে লোকাল ডিস্কে সি ড্রাইভে যাওয়ার পরবর্তীতে আপনি যেহেতু আপনি D5 ইউজ করতেছেন, আপনার এখানে একটা ফাইল শো করবে D5 ওয়ার্ক স্পেস। হ্যাঁ, যদি এই ফাইলটা অন্য কোথাও থাকে আপনারা একটু খুঁজে বের করে নেবেন, বাট বেশিরভাগ ক্ষেত্রে আমরা যারা ইনস্টল করি এটা হলো সি ড্রাইভই থাকে। হ্যাঁ, তো সি ড্রাইভের মধ্যে D5 ওয়ার্ক স্পেসে আপনি যাবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার সামনে কয়েকটা ফোল্ডার ওপেন হয়েছে। তার মধ্যে যে মডেল ফোল্ডারটা আছে এই মডেল ফোল্ডারটা ওপেন করবেন। আচ্ছা, এখন অনেকের ক্ষেত্রে মডেল ফোল্ডারটা না মানে থাকতে পারে, সেক্ষেত্রে এই জায়গার মধ্যে এসে আপনারা মডেল নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরবর্তীতে ওই ফোল্ডারে জাস্ট অনলি কপি পেস্ট করে দিলে হবে। তো আমি যদি একটু ফোল্ডারে একটু ওপেন করি, মডেলে যে মডেল ওপেন করি, করার পর দেখেন আমার এখানে মোটামুটি অনেকগুলো ফাইল আছে। হ্যাঁ, আমার এটা হলো আমাদের অ্যাসেট প্যাকেজারই। যাই হোক, আমি এখন আমার কাজটা হবে আমি যে ফাইলগুলো আমি হলো কপি করছি, ঠিক আছে, আমি যেগুলো কপি করছি জাস্ট এখানে এনে কন্ট্রোল B ক্লিক করে দিলে পেস্ট হয়ে গেল। ওকে, তো এই যে এখন যে আমি পেস্ট করলাম, এখন আমি যদি D5 ওপেন করি তাহলে আমার এই যে ম্যাটেরিয়ালস কি যে অ্যাসেটগুলো আছে এগুলো আমরা শো করবে আর কি। তো আমরা একটু দেখি আমার D5টা যদি আমি একটু ওপেন করি। ওকে, একটু ওয়েট। ওপেন হচ্ছে। তো সিস্টেমটা একটি, আপনি জাস্ট সি ড্রাইভটা ওপেন করবেন, তারপর মডেলে গিয়ে আপনি শুধু এগুলা পেস্ট করে দিবেন। সেম একইভাবে আপনি যখন অ্যাসেট ফাইল আপনি ম্যাটেরিয়ালস কি যখন আপনি নেবেন, ম্যাটেরিয়ালগুলো আপনি সেম একইভাবে হলো এখানে ম্যাটেরিয়ালস যে ফোল্ডার আছে ওখানে আপনি করলেই হবে। আচ্ছা, যাই হোক, এখন আমরা দেখি এম ক্লিক করব। এম ক্লিক করবো, ম্যাটেরিয়ালস অ্যাসেট আসবে, এখান থেকে যে লোকাল আছে লোকালে ক্লিক করব। ওকে, লোকালে ক্লিক করার পর এই যে মডেল আছে, এই যে মডেল ক্লিক করলে আমরা হলো যে বাহিরে দেখেন এই ফাইলগুলো ছিল বাহিরের দিকে। হ্যাঁ, এই ফাইলগুলো বাহিরের দিকে ছিল, এগুলো এখানে দেখেন যে প্রো 3D স্কাই লেখা। আমরা যদি একটু ফাইলে যাই, ওকে, এই যে এখানে দেখেন এই ফাইলটা আছে, ঠিক আছে? তো এই ছিল বিষয়। তো আপনি এইগুলা সেম একইভাবে আপনি হলো পেস্ট করে নেবেন। তারপরে যদি কোনো সমস্যা হয়, কোনো সমস্যা নাই, অবশ্যই এই যে প্রো 3D এই যে স্কাই, হ্যাঁ, তো কোনো সমস্যা নেই, অবশ্যই এই আমার আমাকে নক করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে। নক করলাম, বাকিটা হলো কোন প্রবলেম হলে আপনাদেরকে যতটুকু পারি আমি সাপোর্ট দেবো। হ্যাঁ, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।